जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के क्लास 9 मैथमेटिक्स নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। এক্সারসাইজ 2.5 কোয়েশ্চেন নাম্বার 11 উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে 27x³ + y³ + z³ - 9xyz। ওইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি, চলো। ফর্মুলা হলো a³ + b³ + c³ - 3abc = a + b + c * a² + b² + c² - ab - bc - ca। ঠিক, এই ফর্মুলা আমাদের জানতে হবে। এই ফর্মুলার উপর বেস করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলার উপর বেস করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে কি আছে 27x³, ঠিক আছে। তো 27কে আমরা কি লিখতে পারি, মানে 27-এর ঘনমূল কত, যাকে বলা হয় কিউব রুট, ঠিক আছে। তো 27-এর ঘনমূল কত হবে, 3 হবে, ঠিক আছে। 3x⁻³ ঠিক, বুঝতে পেরেছ। তো ওইটা হলো কি a³, তারপর আছে প্লাস, চলো প্লাস লিখে নেই, y³ লিখতে পারি, ঠিক আছে। তারপর প্লাস z-কেও z³ লিখতে পারি, ঠিক আছে। ওইখানে আমরা কি পেলাম, a³ + b³ + c³ পেলাম, ঠিক আছে। দেখো a³ + b³ + c³, ঠিক আছে। তারপর কি -3abc, চলো -3 a আমাদের কি আছে 3x, তারপর b আমাদের কি আছে y, চলো y, তারপর c আমাদের কি আছে z, ঠিক। এখন দেখো a³ + b³ + c³ - 3abc, ঠিক আছে। তো উপরের সাথে মিলিয়ে নাও, 3³ 27 হয়, আর ওইখানে তো y³ হবে, ওইখানে z³ হবে, ওইখানে 9, 3 ইন্টু করলে 9 হবে, আর xyz, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। চলো এখন আগে কি করতে পারি, এখন আমরা লিখতে পারি a + b + c। তো a আমাদের কি আছে 3x, + b আমাদের কি আছে y, তারপর c আমাদের কি আছে z। তো a + b + c লিখে নিলাম, ঠিক আছে। a + b + c ইন্টু তারপর কি আছে a², a আমাদের কি আছে 3x, স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তারপর প্লাস b², b আমাদের কি আছে y, তো y², তারপর c², c আমাদের কি আছে z, চলো z², ঠিক আছে। তারপর কি আছে মাইনাস ab, a আমাদের কি আছে 3x, আর b আমাদের কি আছে y, চলো y, তারপর ab হয়ে গেল, ঠিক আছে। তারপর -bc, b আমাদের কি আছে y আছে, চলো y লিখে নিলাম। তারপর c আমাদের কি আছে z, চলো z লিখে নিলাম। তারপর -ca, আমাদের কি আছে z লিখে নিলাম। আর a আমাদের কি আছে 3x। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে। এখন কি লিখতে পারি, 3x + y + z ইন্টু 3x²। তো 3x², তো 3² কত হয় 9 হয়, আর x² + y², তারপর প্লাস z² - 3xy, তারপর -yz, তারপর -3zx বা xz হতে পারে, ঠিক আছে। চলো, তো হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা, ঠিক আছে। আর আগে যাওয়া যাবে না, ঠিক আছে। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয়, ঠিক আছে, বোঝা গিয়েছে। আচ্ছা চলো তারপরে আরেকটা আছে, ওইখানে ওইটা তোমাদের বুকে নেই, ওইটা আমি এমনিতেই লিখেছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। চলো ওইটাকে করে নিই। তো প্রথমে 8x³, তো 8-এর ঘনমূল কত বা 8-এর কিউব রুট কত, 8-এর কিউব রুট হলো, তো 8x³ আমরা কি লিখতে পারি 2x⁻³ ঠিক। তারপর প্লাস y⁻³ লিখতে পারি, তারপর প্লাস 27z³, তো 27কে আমরা লিখতে পারি 3, আর z⁻³ ঠিক। তারপর মাইনাস 3ab, এ হলো আমাদের কি 2x, ঠিক আছে, ওইখানে 2x আছে, আর b হলো কি y, চলো y লিখে নেব। তারপর c হলো কি 3z, দেখে নিই 18xyz হয় কি না। 3 আর 2 ইন্টু করলে কি হবে 6, 6 আর 3 ইন্টু করলে কি হবে 18 হবে, তার মানে আমাদের ঠিক আছে। চলো এখন আগে কি লিখতে পারি, a + b + c, a আমাদের কি আছে 2x, প্লাস b আমাদের কি আছে y, তারপর c আমাদের কি আছে 3z, তো হয়ে গেল কি a + b + c ইন্টু
তারপর কি লিখতে হবে এ স্কোয়ার, তো এ আমাদের কি আছে 2x হোল স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার, বি আমাদের কি আছে ওয়াই হোল স্কোয়ার, তারপর সি আমাদের কি আছে 3z হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? এখন কি লিখতে হবে আমাদের মাইনাস এ বি, এ আমাদের কি আছে 2x আর বি আমাদের ওয়াই, তারপর মাইনাস আবার ওয়াই বিসি, বি আমাদের কি আছে ওয়াই আর সি আমাদের কি আছে 3z, ঠিক, তারপর মাইনাস আবার সি আমাদের কি আছে 3z আর এ আমাদের কি আছে 2x। বুঝতে পেরেছ? এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে। এখন কি লিখতে পারি 2x প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এখন 2x হোল স্কোয়ার, তো কত হবে 2 স্কোয়ারে কত হয় 4 আর x স্কোয়ার, তারপর প্লাস ওয়াই স্কোয়ার হবে, তারপর প্লাস 3z হোল স্কোয়ার, তো কত হবে 3 স্কোয়ারে কত হয় 9 আর z স্কোয়ার, তারপর মাইনাস 2xy হবে 2xy, ঠিক আছে, তারপর মাইনাস 3yz হবে 3yz, তারপর মাইনাস 3 আর 2 ইন্টু করলে 6 হবে আর zx হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে? তো হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা। বুঝতে পেরেছ নিশ্চয় কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় ফর্মুলার সাহায্যে? বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো এখন আগে কোয়েশ্চেন নাম্বার 12। পরীক্ষা করো যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তো কীভাবে করতে হবে আমাদের? ওইটা হলো লেফট হ্যান্ড সাইড আর ওইটা হলো রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড বের করে দেখাতে হবে যে হয়। ঠিক আছে, তো চলো প্রথমে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখে নিব, লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ। চলো কি আছে লেফট হ্যান্ড সাইড, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওইটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক আছে, ওইটার থেকে আমাদের ওইটা বের করে দেখাতে হবে যে হয়। ঠিক আছে, পরীক্ষা করে দেখাতে হবে। চলো তো প্রথমে কী লিখবো, ওইটার ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, ওইখানে দেখো হাফ আছে, চলো ওইখানে হাফ দিয়ে দেবো, হাফ দিয়ে দিলাম। ওইটা আমাদের এখানে নেই, ওইটা কিন্তু বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো বেশি দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক, ওইটা বেশি দেওয়া হয়েছে, তো ওইটাকে আমি বাদ দিয়ে দিই, ওইখানে 2। দেখো 2 আর 2 ক্যান্সেল করা যায়, যায় কি না? হ্যাঁ ক্যান্সেল করা যাবে। তো ঠিক আছে, চলো এখন আগে ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন চলো আগে 1/2 লিখে নেব, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই 2 দিয়ে সবগুলিকে ইন্টু হয়ে যাবে। চলো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy, তারপর আবার মাইনাস 2yz মাইনাস 2zx। বুঝতে পেরেছো নিশ্চয়? এই 2 দিয়ে সবগুলিকে ইন্টু করে দিলাম। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে ওইখানে হাফ লিখে নেই, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে নিলাম। 2x স্কোয়ার আছে, তো আমরা একটা লিখে নেব এক্স স্কোয়ার, তারপর মাইনাস 2xy লিখে নিলাম। ঠিক আছে, তো এ স্কোয়ার মাইনাস 2ab হয়েছে, বি স্কোয়ার দরকার, তো লিখে নিলাম কি প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন কি লিখতে পারি, প্লাস ওয়াই স্কোয়ার আবার লিখতে পারি, তারপর মাইনাস 2yz। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab, এখন আবার বি স্কোয়ার দরকার, প্লাস বি মানে জেড স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে আবার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা বোঝা যাচ্ছে না? ওইখানে 2x স্কোয়ার দেখো আছে, ওইখানে একটা এক্স স্কোয়ার আছে, ওইখানে একটা স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার হয়েছে। আচ্ছা ওইখানে দেখো 2y স্কোয়ার, ওইখানে একটা ওয়াই স্কোয়ার আছে, ওইখানে একটা ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, দুইটা ওয়াই স্কোয়ার হয়েছে, তারপর 2z স্কোয়ার
দেখো ওইখানে একটা জেড স্কোয়ার আছে আর ওইখানে একটা জেড স্কোয়ার আছে, দুইটা হয়েছে। ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা এখন দেখো এই তিনটায় একটা ফর্মুলা হবে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই তিনটায় আবার একটা ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই তিনটায় আবার একটা ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হয় কি না? ঠিক আছে, চলো এখন আগে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে নিলাম। এখন ওইটার থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, লিখতে পারি কি না? হ্যাঁ পারি। তারপর ওইখানে দেখো প্লাস আছে, চলো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, ওইটার থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, লিখতে পারি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, চলো এখন আবার ওইখানে প্লাস আছে, চলো প্লাস দিয়ে দিলাম। ওইখানে দেখো জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার, তো ওইটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়? তো ওইখানে দেখো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমাদের ওইখানে কী হয়েছে, হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার হয়েছে। যদি হয় তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়, তো আর এইচ এস আমরা লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তারপরে দেখো কোয়েশ্চেন নম্বর 13, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হয় তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3xyz হয়। ঠিক আছে, আমাদের দেখাতে হবে। তো প্রথমে কি ওইখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, তো আমরা লিখতে পারি যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইটা প্লাস আছে বাইরে নিলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড। ঠিক আছে, চলো এখন আমরা লিখতে পারি ওইখানে লেফট হ্যান্ড সাইড কী আছে, লেফট হ্যান্ড সাইড ওইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ঠিক আছে, তো আমাদের কি বের হতে হবে 3xyz, ওইটার থেকে বের হবে 3xyz। চলো তো প্রথমে কি লিখব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা কি ওইটা বাদ দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা লিখতে হবে, তার মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, ঠিক, তারপর মাইনাস ট্রাইস এ বি মানে 3xy ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছ? এই দুইটার থেকে হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে এতটুকু লিখতে পারি আমরা। ঠিক আছে, কিন্তু বাকি রয়ে গেছে কি জেড কিউব প্লাস জেড কিউব। বুঝতে পেরেছ? আচ্ছা এখন দেখো এক্স প্লাস ওয়াই সমান কী আছে আমাদের, এক্স প্লাস ওয়াই সমান আছে ওইখানে মাইনাস জেড, তো আমরা ওইটার জায়গায় মাইনাস জেড লিখতে পারি, মাইনাস জেড হোল কিউব। বুঝতে পেরেছ? আচ্ছা চলো এখন আগে মাইনাস 3xy মাইনাস 3xy, আচ্ছা ইন্টু দিয়ে কি আছে এক্স প্লাস ওয়াই, তো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে কি মাইনাস জেড, চলো মাইনাস জেড ওইখানে লিখতে পারি। ঠিক আছে, ওইটা ইন্টু আছে, তারপর বাকি রয়ে গেল কি প্লাস জেড কিউব। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে ওইখানে মাইনাস জেড হোল কিউবে কী হবে, মাইনাস জেড কিউব লিখতে পারি, আর ওই মাইনাসে আর ওই মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3xy ইন্টু জেড তার মানে 3xyz লিখতে পারি। ঠিক বোঝা যাচ্ছে? আচ্ছা বাকি রয়ে গেল কি প্লাস জেড কিউব। ঠিক বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা এখন দেখো ওইখানে মাইনাস জেড কিউব আর ওইখানে প্লাস জেড কিউব ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। বাকি রয়ে গেল কি ওইখানে দেখো 3xyz। ঠিক, তো আমাদের ওইখানে আছে 3xyz, তার মানে হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3xyz হয়। আচ্ছা হয়, তো আমরা লিখতে পারি ওইখানে RHS মানে রাইট হ্যান্ড সাইড। তো দেখাও যেহেতু বলা হয়েছে তো আমরা লিখতে পারি শোড, দেখানো হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো চলো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।